ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্স পার্ট 3। এই পার্টে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে আমাদের বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি, কিভাবে চিনবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইতিপূর্বে যে দুটো সেন্টেন্স করছি অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, এই দুটো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে, তারপরে ভার্ব ছিল আর শেষে ছিল ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ হয়ে গেল কি প্রথমে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। সাবজেক্ট প্রথমে না থাকলেও পরে ছিল। আর আজকে এখানে টোটাল কোনো সাবজেক্টই নেই, সরাসরি দেখো ওপেন দ্য ডোর মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিহ্ন হলো কি মূল ভার্ব দিয়ে শুরু হবে, এখানে কোনো সাবজেক্ট থাকবে না। বাক্যের প্রথমে থাকলে সাবজেক্ট হয়, শেষে থাকলে অবজেক্ট হয়, এই সমস্ত ফর্মুলা চলবে না। এখানে সরাসরি ওপেন মূল ভার্ব। অনেকে যারা চেনে না ওপেনের সাথে পরিচয় করেন এই সাবজেক্ট। তো যাই হোক, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স মানে এখানে কোনো টোটাল সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে এবং এর পরে অবজেক্ট থাকবে। অবজেক্ট একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, বাক্যটা পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। যেভাবে হবে সেভাবে আমরা তা পরিবর্তন করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে একটা নিয়ম আমাদের মুখস্থ করতে হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3 প্লাস ফুল স্টপ প্লাস ফুল স্টপ। তো এখানে বি ভার্ব না, কিন্তু সরাসরি বি বলছে, সরাসরি বি। এই ফর্মুলাটা মুখস্থ হয়ে গেছে সবার? বলো তো, বি প্লাস ভি3 খুবই সহজ। এখন আমরা বাক্যের প্রথমে কি বসাবো, লেট বসাবো প্লাস অবজেক্ট দ্য ডোর, বি প্লাস ভি3 ওপেনের ভিতরে কি ওপেন ফুল স্টপ হয়েছে। এরপর বলতে হলো এই বাক্যের ভিতরে যদি নট থাকে তাহলে আমরা লেটের পরে সে নটটা বসাই দেবো। এখানে নেভার থাকলে বা নট থাকলে, এখানে আমাদের নেভার অথবা নট থাকলে ওই নেভার বা নট বসে যাবে লেটের সাথে। কোথায় বসবে? লেটের সাথে। একটু খেয়াল করো, ডু নট এখানে আছে, তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট। ডু নট ওপেন দ্য ডোর সাবজেক্ট নাই, এখানেও আমাদের লেট প্লাস নটটা বসিয়ে দেবো। এরপর অবজেক্ট কি দ্য ডোর, বি প্লাস ভি3 ওপেন। আর এই ডু ডাজ ডিড বাক্যে ব্যবহৃত হইলে প্রশ্নের উত্তরে ব্যবহৃত হয় না, বলছিলাম গত ক্লাসেও। নেভার হেট দা পোর কি লিখতে পারি, লেট এরপর নেভার বসিয়ে দেবো, লেট নেভার দা পোর বি হেটেড। তবে নেভার আর একটা নিয়ম করা যায়, সেটা হলো নেভার থাকলেও লেট নট বসানো যায়। ভালো করে বুঝতে হবে, নেভার থাকলে আর একটা নিয়ম করা যায়, লেট নট, তখন এই বি আগে এবার দিতে হয়। তাহলে সেই প্রশ্নের উত্তরটা হতে পারে কি, নেভার থাকলে লেট নট দা পোর, যেহেতু এখানে আমরা নট ব্যবহার করছি নেভার দেয়নি, তখন আমরা এভার লিখবো নেভারের পরিবর্তে, তারপরে বি প্লাস ভি3, যার যেটা সহজ সেটা লিখবা, দুটোই হবে। তাহলে নেভার থাকলে আমরা লেট নেভার তারপরে অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, অথবা লেট নট, যদি নট দেই আমরা তখন নেভারের পরিবর্তে এভার দেওয়া রাখবো এই বির আগে। ওকে, পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে যে ডাবল অবজেক্ট থাকলে, ডাবল অবজেক্ট, তো এই বাক্যগুলোতে একটা করে অবজেক্ট ছিল। এই প্রত্যেকটা বাক্যের দা ডোর, এখানেও দা ডোর অবজেক্ট ছিল, এখানেও দা ডোর একটা করে অবজেক্ট ছিল, ফোর, ওই ডোর ফোর একই কথা। কিন্তু এই বাক্যগুলোতে দেখো ভার্ব হলো বাই, মি একটা অবজেক্ট, এ ফ্লাওয়ার একটা অবজেক্ট। এখানে আমাদের লেট একটা ভার্ব, মি একটা অবজেক্ট, রাইট একটা ভার্ব, আর লেটার আর একটা অবজেক্ট। আর এই দুটো হলো প্লিজের নিয়ম, এটা সহজ। তো আমরা যখন ডাবল অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে, ভার্ব এখানে একটা এখানে দুইটা, কিন্তু আমরা মনে রাখবো যে ডাবল অবজেক্ট থাকলে, ডাবল অবজেক্ট থাকলে আমরা সেই প্রথম অবজেক্টটা বলছে কি বাই অথবা ফর দিয়ে প্রথম অবজেক্টটা বসবে। তার মানে এই যে অবজেক্টটা শেষে আমরা বাই, ওই যে ভার্ব পাস্ট পার্টিসিপল করার আগে বাই যেটা মনে আছে তো, বাই অথবা ফর দিয়ে ওটা বসিয়ে দেবো। এখন কখন কোনটা বসবে সেটা আমি একটু বলছি দেখো। তো যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তখন আমরা কি কি লিখতে পারি, প্রথমেই লেট, এরপরে অবজেক্ট শেষেরটা লেট এ ফ্লাওয়ার, বি প্লাস ভি3 বাই পাস্ট পার্টিসিপল কি বট। এখন আমাদের মি বাকি আছে, এটা আমরা ফর দিয়ে বসাই দেবো, ফর মি। আই হবে না, কিন্তু আমরা কিন্তু এমনটা করে আসছিলাম যে এখানে কি আই থাকলে ওখানে যে মি হয়, মি থাকলে আই হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু এই যে মিটা এটা সাবজেক্ট নেই, ভার্বের পরে বসছে, ভার্বের পরে বসে সে তো অবজেক্ট হয়, তো অবজেক্ট আছে। আর শেষে কি বসে, শেষে অবজেক্ট বসে না, তো অবজেক্ট যাচ্ছে অবজেক্টের জায়গায়, তার মানে ও যা আছে তাই থাকবে। এখানে কিন্তু আই লিখলে হবে না, কারণ আই মানে সাবজেক্ট, তার অবস্থানে বাক্যের প্রথমে, বুঝছো।
এবার এখানে আমাদের প্রশ্নে লেট আছে, তারপরেও তো ইম্পারেটিভ সেন্টেন্স, লেট থাকলেও বসবে না থাকলেও বসবে। লেট অবজেক্ট কি এ লেটার, এবারে বি প্লাস ভিতরে কার দেবো, এই লেটের না এই ভার্বের, রাইটের, রাইটেন। এরপরে আমরা কি লিখতে পারি, বাই, এই যে মিটা আছে এটা হলো বাই মি দেবো। এখন প্রশ্ন হলো যে দুটো অবজেক্ট ছিল, এক জায়গায় আমরা কি লিখছি বাই আর এক জায়গায় ফর, এটা হলো ম্যাক্সিমাম স্টুডেন্টরা জড়াই ফেলে। এর সহজ ফর্মুলা হলো আমরা দেখবো যখন বাই এখানে ফর দিয়েছিলাম তখন একটা বাই ছিল একটা লেট ছিল, আর এখন প্রশ্ন উত্তর দুইটাই লেট হয়ে গেছে, পাল্টে দেখো। তাহলে প্রশ্নের উত্তরে দুই জায়গায় যদি লেট হয় তখন আমরা বাই দিয়ে ওই অবজেক্টটা বসাই দেবো, আর যদি এক জায়গায় লেট হয় তখন আমরা কি করব, ফর বসাবো। কখন, যখন ডবল অবজেক্ট থাকবে, বুঝছো, ডাবল অবজেক্ট যখন থাকবে। এরপরে হলো প্লিজ, প্লিজ থাকলে এখানে বলছে কি, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, আর কিছু না, ইউ আর রিকোয়েস্টেড টু, ওর পরে ভার্ব ওয়ান থেকে বসে দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব ওয়ান বলতে পারি আমরা, প্লাস ভার্ব ওয়ান বাকি অংশ। তো প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু, হেল্প থেকে যা আছে তাই, হেল্প মি, এখানে প্লিজ আছে শেষে কিন্তু আমরা নিয়ে আসবো প্রথমে, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড, you are requested to take a cup of tea, বুঝছো। তাহলে আমরা বুঝলাম, আমি আরেকবার বলছি খেয়াল করো, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স মানে বাক্যটা শুরু হবে মূল ভার্ব দিয়ে, কোনো সাবজেক্ট থাকবে না, এবং এই মূল ভার্বের পরে থাকবে হলো অবজেক্ট। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন তার ভয়েস চেঞ্জ করার সময় আমরা প্রথমে ব্যবহার করবো হলো কি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভিতরে, এবং বাকি শেষে ফুল স্টপ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসে, মানে প্রশ্নের শেষে যে চিহ্ন থাকবে আমরা উত্তরেও সেই চিহ্ন বসাবো। তো প্রথম অবস্থায় আমাদের ওপেন দা ডোর, এখান থেকে আমাদের লেট দা ডোর বি ওপেন্ড, বুঝিনি কে বলো তো, কে বুঝিনি, নিয়ম অনুযায়ী যে লেট বসবে, লেট দা ডোর অবজেক্ট, এই যে অবজেক্ট দা ডোর, এবার বি, এই যে বি প্লাস ভিতরে, এই যে ভার্বের 3 নম্বর। এবার প্রশ্নে যদি নট থাকে, এই যে নেভার অথবা নট থাকলে আমরা লেট দেবো প্রথমে, লেট তো সবসময় বসবে, লেট তো বসবে সবসময়, নেভার অথবা নট থাকলে লেট। এবার আমরা নেভার বা নট যেটা থাকবে ওটাই ওর পরে বসাই দেবো, ঠিক আছে। এবার নটটা বাজিয়েছে, এরপরে আমাদের বাকি যে নিয়ম এখান থেকে পরিবর্তন হবে একইভাবে, যে অবজেক্টকে সাবজেক্ট কইছে দা ডোর, এই যে তারপরে বি প্লাস ভিতরে, এখানে নেভার আছে, দেখো লেটের পরে সেই নেভার বসে গেছে, তারপরে যে অবজেক্টটা দা ফোর বি ভার্বের 3 নম্বর ভেটেড। ওর আরেকটা নিয়ম করা যায়, ওটা তো বুঝাইছি, নেভার না দিয়ে আমরা নট যদি এখানে দেই তখন এই বির আগে আমরা এভার দেবো, বাকি নিয়ম একই। আর এখানে সমস্যাটা হলো এইখানে জড়াই ফেলবে স্টুডেন্টরা, যে ডাবল অবজেক্ট যদি থাকে, এই বাক্যগুলোতে একটা অবজেক্ট ছিল, ডাবল অবজেক্ট যদি থাকে তখন আমরা তখনও লেট দিয়ে শুরু করব, লেট দিয়ে শুরু করার পরে শেষের অবজেক্টটা নিয়ে আসবো। আর এদিকে নিয়ম সব ঠিক থাকবে, বি প্লাস ভিতরে করার পরে একবার বসবে বাই, একবার বসবে ফর দিয়ে এই প্রথম অবজেক্টটা বসবে। যেমন আমরা এখান থেকে দেখো, এই যে বাই মি, মি একটা অবজেক্ট আর ফ্লাওয়ার একটা অবজেক্ট, যখন দুটো অবজেক্ট থাকবে তখন আমরা সেই একইভাবে লেট বসাবো, কারণ বাই মানে কি না, এটা মূল ভার্ব, বাই জন্য আমরা মূল ভার্ব লেট দিচ্ছি, লেট প্লাস অবজেক্ট, কোন অবজেক্টটা নিয়ে আসবো, শেষেরটা, বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসবো শেষেরটা, এই যে। এরপরে অবজেক্ট প্লাস বি প্লাস ভিতরে, এই 3 নম্বর ভিতরে। এখন এই একটা অবজেক্ট আমাদের এই বন্ধু ভিতরে পর্যন্ত হয়ে গেছিল এইগুলো, কিন্তু এখন আমাদের হাতে একটা অবজেক্ট এখনো রয়ে গেছে, এই অবজেক্টটা আমরা একবার বাই একবার ফর দিয়ে শেষে ওইটাই বসাই দেবো অপরিবর্তিত অবস্থায়। তো সেটা কখন কোনটা দেবো, যখন আমাদের প্রশ্ন উত্তর দুই জায়গায় লেট হবে, অর্থাৎ প্রশ্নটাও লেট দিয়ে শুরু হবে, তখনই আমরা শেষেরটা বাই দেবো। আর যদি লেট ব্যতীত অন্য কোনো ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তখন আমরা ফর দিয়ে ওই অবজেক্টটা বসাই দেবো। এখানে আমাদের কি বলছিল, যে লেট মি রাইট এ লেটার, তাহলে লেট এ লেটার, তারপরে বি প্লাস ভিতরি, বি প্লাস এইভাবে 3 নম্বর রূপ প্লাস বাই, এই যে মি। আমরা বুঝতে পারছি তো বাই আর এ কখন হবে, ফর কখন হবে। আর প্লিজ থাকলে প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে বাকি অংশ বসাই দেবো। এই হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স।